নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। 2025 সালের সেপ্টেম্বর মাসের 10 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফলে কি পরিবর্তন রয়েছে, 10 তারিখ তাদের কি রকম কাটবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পরের দিন এমনই তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর একটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত মানুষদের সংখ্যাতত্ত্বের বৈশিষ্ট্য হয় এক। অর্থাৎ এরা যেমন দৃঢ় প্রতিজ্ঞ, কঠোর পরিশ্রমী, ঠিক তেমনই আবার জেদি এবং সৎ মানসিকতার মানুষ। অন্যকে সাহায্য করতে বা অন্যের প্রতি শুভ ভাবনা চিন্তা রাখতে এরা কিন্তু পিছু পা হন না। অন্য মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন এবং বন্ধুত্বের ক্ষেত্রে এস নামের মানুষদের থেকে ভালো বন্ধু আপনি হয়তো সচরাচর পাবেন না। দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের দায়িত্ববোধ এবং নেতৃত্ব ক্ষমতা দুটেই অত্যন্ত বেশি হয়ে থাকে। এরা যে কোনো বিষয়কে খুব ভালো নেতৃত্ব দিতে পারে। কিভাবে কোন কার্যটি করতে হবে সেই নিয়ে এদের জ্ঞান প্রচুর, এবং এদের সুপ্ত জ্ঞান এদের বিশেষ করে তোলে জীবনচক্রে। তবে যদি কথা বলা হয় বর্তমান সময়ে, তাহলে বর্তমানে 2025 সাল পরে থেকে এস নামের মানুষদের প্রচুর পরিমাণ সমস্যা আসতে থাকছে। রাশিতে শনি এবং রাহুর দশার কারণে এস দিয়ে শুরু নামের দর্শকদের বারংবার বিভিন্ন প্রবলেমের মুখে পড়তে হচ্ছে। কিছু একটা ভালো ঘটার পরেই অনেকটা খারাপ ঘটনা। হ্যাঁ, এই ঘটনাগুলো তো ঘটছে, তবে সেপ্টেম্বর মাসটি পড়ার পর থেকে যেন কিছু না কিছু দিক থেকে সমস্যা আসতেই থাকছে। একটির পর একটি সমস্যা ক্রিয়েট হচ্ছে, কখনো পরিবারের ক্ষেত্রে, কখনো আবার নিজের জীবনচক্রে বারংবার বিভিন্ন কঠিনতার মুখে পড়তে হচ্ছে এস নামের মানুষদের। সম্পর্কের ক্ষেত্রে বারংবার মনোমালিন্যতা, সমস্যা ক্রিয়েট হওয়া, বা আর্থিক ক্ষেত্রেও বারংবার কোনো না কোনো দিক থেকে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া, এবং যে টাকা আপনি আশা করছেন আপনার কাছে আসবে তার থেকে আপনার মন ভেঙে যাওয়া, এই বিষয়গুলো বর্তমান সময়ে এস নামের মানুষদের অত্যন্তই ব্যস্ত করে রেখেছে। তাহলে 10ই সেপ্টেম্বরটি ঠিক কী রকম কাটবে? কিছু কি পরিবর্তন রয়েছে? হ্যাঁ, অবশ্যই। 7 তারিখ 8 তারিখ এই দুইটি দিনে চন্দ্রগ্রহণ সংঘটিত হয়েছিল, এবং এই চন্দ্রগ্রহণের জন্য বেশ কিছু পরিবর্তন এস নামের মানুষদের রাশিতে এসেছে। দর্শক বন্ধুরা, আসলে আমাদের প্রত্যেকটি গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়। গ্রহণের বিশেষ খারাপ প্রভাব বর্তমানও থাকে, এবং কিছু নিয়মকানুন আমাদের মানতে হয়। তবে গ্রহণের কারণে এস নামের মানুষদের উপর যেমন নেগেটিভ কিছু প্রভাব পড়েছে, ঠিক তেমনই আবার পজিটিভও কিছু প্রভাব দেখা গিয়েছে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি বলি সেটি হলো পারিবারিক ক্ষেত্রে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিং বৃদ্ধি হওয়া, পরিবারের সঙ্গে সময় কাটালে আপনার মানসিক শান্তি পাওয়া, বা পারিবারিক মানুষের বিভিন্ন সাপোর্ট আপনি বর্তমান সময় পাবেন। পারিবারিক ক্ষেত্রে আপনার কিছু মানুষের সঙ্গে আন্তরিক এবং ঘনিষ্ঠতা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই আবার কিছু মানুষের সঙ্গে আপনার বা আপনার প্রতিবেশী কিছুদের সঙ্গে বিভিন্ন রকম মনোমালিন্যতা বা সমস্যা ক্রিয়েট হতে পারে, এমনকি আপনি সমালোচনার মুখেও পড়তে পারেন। এটি পজিটিভ এবং নেগেটিভ দুটো মিলিয়েই ঘটেছে। যদি কথা বলি আর্থিক বিষয় নিয়ে, তাহলে আর্থিক ক্ষেত্রেও কিছুটা আপনাদের যেমন উন্নতির সম্ভাবনা রয়েছে, আবারও সেরকমই খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। অপরচুনিটি আসবে, কর্ম করার বিভিন্ন রকম আপনারা শুভ সুযোগ পাবেন। বিভিন্ন রকম পরীক্ষা দিলে তাতে শুভ এবং সুন্দরভাবে উত্তীর্ণ হবেন।
শুধু তাই নয়, রাশিচক্রে এমনটাও বর্তমান রয়েছে যেখানে আপনি বিভিন্ন বেসরকারি ক্ষেত্রেও যদি যোগাযোগ করতে চান বা এই সময়ে আপনি যদি কোনো কার্যতে হাত লাগান, তাতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কার্য শুরু করার জন্য এটি একদমই শুভ সময় নয়। তাই যারা ভাবছেন অনেকদিন ধরে কার্য শুরু করবেন, এখনো করেননি, তারা কিন্তু সেপ্টেম্বর মাসের এই 10 তারিখ থেকে 15 তারিখের পর পর্যন্ত কার্যটিকে স্থগিত রাখুন এবং আমার বলা কথার উপর একটু বিশ্বাস রেখে আপনারা খরচার পরিমাণকে কম করে সঞ্চয় করতে শুরু করুন। দেখুন আপনার উন্নতি হবে। মানসিক শান্তি এবং এস নামের মানুষদের এই সময় মানসিকভাবে যে চিন্তা, তা অনেকও পরিমাণ হ্রাস পেতে পারে। তবে কিছু বিষয় অর্থাৎ কেরিয়ার নিয়ে বা আর্থিক ক্ষেত্রে চাপ আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্কের জন্য কিছু দিক থেকে আপনার মনোমালিন্যতা বা বিভিন্ন যে সমস্যা, সেগুলো কেটে গিয়ে মানসিকভাবে আপনি চাপ মুক্ত হওয়ার একটি সম্ভাবনা রাখেন। তাই অবশ্যই চেষ্টা করুন আপনার এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে এই সময় খুব মধুর সুন্দর ব্যবহার রাখার। যারা আপনার পিছনে কথা বলে, আপনাকে নিয়ে সমালোচনা করে, তাদের সঙ্গে আপনি নিজের দূরত্বকে বজায় রাখুন। দরকার নেই সেই সমস্ত মানুষদের। এবং এস নামের মানুষদের শত্রুর সংখ্যা একটু বেশি হয়ে থাকে। অরিজিনালি তাদের জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে এস নামের মানুষদের প্রতিবেশী, তাদেরই প্রিয় আত্মীয় স্বজন এবং এস নামের মানুষদের কাজিন অর্থাৎ দূর সম্পর্কের ভাই বোনেদের থেকেও কিন্তু বেশ কিছু নেগেটিভ দিক বর্তমান থাকে। তাদের দিক থেকে বিভিন্ন রকম হিংসাপরায়ণ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই দূরত্ব বজায় রাখলে এই যে ছোট ছোট বিষয়গুলো, যেগুলো পারিবারিক একদম একান্ত বিষয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখলে কিন্তু আপনার সমস্যা এবং মানসিক শান্তি দুটোই বজায় থাকবে এবং সমস্যা আপনার ক্রিয়েট হবে না। বলাটা একটু ভুল হলো। সমস্যা যেমন কমবে, ঠিক তেমনই মানসিক শান্তি বজায় থাকবে। তাই অবশ্যই বন্ধুরা এই বিষয়গুলি খেয়াল রেখে নিজের জীবনযাপন করুন, নিজের কর্ম করুন। উন্নতি আপনার অবশ্যই হবে। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে।